হঠাৎ করে আমাদের মাথায় ভূত চাপলো রাত 11টার সময় নাকি আমরা মুড়ি, চানাচুর, পেঁয়াজি, চপ, চা খাবো। এই সমস্ত নাকি রাত 11টার সময় খাওয়ার প্ল্যানিং জাগলো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কী কী হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে বলি। যেদিন আমরা কাবাব পিকনিক করেছিলাম সেদিন তো ধনেপাতার চাটনি হয় বলে অনেক ধনেপাতা নিয়ে এসেছিলাম, কিন্তু অত ধনেপাতা তো লাগেনি, প্রায় অনেকটাই ধনেপাতা বেঁচে গেছিলো। এবার তার মাঝখানে আমার মা হঠাৎ করে বলে ওঠে যে এত যখন ধনেপাতা আছে তাহলে পরের দিনকার সবাই মিলে ধনেপাতার চপ করলে কেমন হয়। তো ধনেপাতার চপ করে মুড়ি দিয়ে কিন্তু খাওয়া হবে। ব্যাস আবার সবার মাথায় ভূত চেপে গেল যে ঠিক আছে তাহলে তার পরের দিন আবার জমিয়ে পিকনিক হবে। ব্যাস যেমন কথা তেমন কাজ, এক ফোঁটাও দেরি না করে ব্যাস পরের দিন সবাই মিলে লেগে পড়লো কাজে। এবার কাকি হঠাৎ করে এসে বললো তাহলে চলো পেঁয়াজিও হবে, তার সাথে হবে ধনেপাতার চপ। ঠিক আছে, এবার সেটাই হলো। কিন্তু যার যার ঘর থেকে কিন্তু আবার সব কিছুই দিয়েছে, কারণ একার পক্ষে তো সব কিছু দেওয়া সম্ভব নয়। তাই আবিরদের বাড়ি থেকে নিয়েছিলাম 1 প্যাকেট রিফাইন, আমরা দিয়েছিলাম সব রকমের মশলা, তার সাথে দিয়েছিলাম চা করার জন্য দুধ 1 প্যাকেট, আর কাকিরা দিয়েছিল বেসন, আর একজন কাকি দিয়েছিল কিন্তু চানাচুর, আর একজনরা মুড়ি। মানে এইভাবে কিন্তু আমরা পিকনিকটা করেছি। দেখো সবাই মিলে একসঙ্গে এক জায়গায় পিকনিক করলে সবার ঘর থেকে সব কিছু দিলেই কিন্তু তাহলে পিকনিকের মজাটা বেশ ভালো জমে। এইভাবেই তো পিকনিক হয় মিলেমিশে। তো সেই দিনকার কিন্তু আমরা সবাই এইভাবেই রাতের পিকনিকটা সেরেছিলাম। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত 11:30 বেজে গেছিলো। তার কারণ হচ্ছে আমি আর আমার বোন হঠাৎ করে চলে গেছিলাম বাজারে, বাবা ডেকেছিল বাজার করার জন্য, তাই চলে গেছিলাম। এবার আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো নেই, তাই হয়তো বাড়িতে এসে দেখবো কেউ কাজ করেনি কোনো। ঠিক যেমন কথা তেমন কাজ, এসে দেখি কেউ কোনো কাজ করেনি। রাত 8টা বেজে গেছে, কারোর কোনো হুঁশ নেই। তারপরে আমরাই আবার হুজুকটা তুললাম, তারপরে গিয়ে শুরু হলো, সবার হুজুক আসলো, সবাই মিলে আবার কাজে লেগে পড়লাম। তো চটপট করে কাকি এখানে দেখো পেঁয়াজগুলো কেটে দিল, আর আমি এখানে বসে বসে কিন্তু সব বেসনগুলো মেখে দিয়েছি, কারণ ধনেপাতা চপ হবে বলে, তাই জন্য ধনেপাতাটা ভালো করে মেখেছি, এবার পেঁয়াজিটা ভালো করে মেখেছি। আর কাকি এদিকে চা বসিয়ে দিয়েছে, গরম গরম চা করে দিয়েছে, শীতের দিনে গরম গরম চা। আর আমার মা আর কাকি দুজন মিলে বসে গেছে কিন্তু সব ভাজাভুজি করার জন্য, একদম লাল লাল করে। কিন্তু এখানে দেখো ধনেপাতার চপ ভাজা হচ্ছে, তারপরে হয়েছে পেঁয়াজি। এবার তার মধ্যে তো আর একটু কিছু না খেলে হয়, মুখটা কেমন খাবো খাবো করছে। তারপরে কাকি করে নিয়ে আসলো, তার মাঝখানে গরম গরম চা, চাটা কিন্তু দারুণ হয়েছিল, চায়ের মধ্যে আবার একটু কফিও মিশিয়েছিল। এবার সব কিছু শেষে প্রায় বেজে গেছিলো রাত 10:30 মতন, তখন এবার মুড়ি মাখা করেছিলাম। তো আমার উপর দায়িত্বটা পড়েছিল মুড়ি মাখার। তারপরে আমি এখানে বসে গেছি মুড়ি মাখতে, আর মুড়ি মাখতে মাখতে একটা পেঁয়াজি নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। এই পেঁয়াজিটা যখন আমি খেয়েছি এতটা পরিমাণে গরম ছিল, এক কামড়ে পুরো আমার গালের ভিতরটা পুড়ে গেছে। তারপর পেঁয়াজিটা ছুঁড়ে ফেলে দিয়েছি আর খাইনি, এতটাই পরিমাণে গরম ছিল। আর দেখো এখানে বসে গেছি আমি মুড়ি মাখতে, মুড়ি, চানাচুর, পেঁয়াজ সব কিছু নিয়েছি। আর আগের দিনে যে শসা নিয়ে এসেছিলাম সেই শসাটাও থেকে গেছিলো অনেকটা, তাই জন্য সেই শসাটা দিয়ে ভালো করে কিন্তু মুড়ি মেখেছি। এবার যেই আমার মুড়ি মাখা হয়ে গেছে সবাইকে ডাকছি, তখন আর কেউ আসে না, কারণ ততক্ষণে এদিকে পেঁয়াজি ভাজা হয়নি। এবার মুড়িটাও এদিকে নরম হয়ে যাচ্ছে, সবাই মিলে এক জায়গায় না হলে তো আর খাওয়া যাচ্ছে না। তারপরে কাকির পেঁয়াজি ভাজা শেষ হলো, তারপরে কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় বসে মুড়ি খেয়েছি। এই মুড়ি খেতে খেতে বেজে গেছিলো রাত প্রায় 11:30। তখন কিন্তু আর সেদিনকার আমাদের বাড়ি একটু টেস্টি একটা জিনিস রান্না হয়েছিল, জানো তো, সেটা তোমাদেরকে বলছি, ফ্রাইড রাইস আর ডিম কষা। সেই জন্য কিন্তু আমি আর আমার বোন দুজন মিলে প্ল্যানিং করেছিলাম যে বোন আমরা কিন্তু পেঁয়াজিটাই খাবো, কিন্তু আমরা মুড়ি খাবো না, মুড়ি খেলে তাহলে আর ফ্রাইড রাইস খেতে পারবো না। সেই কারণে কিন্তু আমরা অল্প অল্পই মুড়ি খেয়েছি আর সবাইকে বেশিটাই দিয়ে দিয়েছি। তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ মজা করে খেয়েছিল, পেঁয়াজিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এই করতে করতে আমাদের বেজে গেছিলো রাত্রে 12:30। এখানে সবাই মিলে একসঙ্গে বসেছে। আর দেখো কারা কারা এরকম আমাদের মতন বলো তো চপ, মুড়ি আর চায়ের পিকনিক করেছো। আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম করলাম, কারণ কাকি নিজেই বলছে আমি আগে কোনোদিনই দেখিনি যে কেউ মুড়ি, চপ এইসবের পিকনিক করেছে, এটা কিন্তু ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা। আমি বললাম কাকু তো এখানে নিজের মতন রিভিউ দিতে ব্যস্ত কোনটা কেমন হয়েছে, আর আবির তো মনের সুখে বাটি হাতে নিয়ে বসে পড়েছে সবার আগে। ও যে কতটা চপ খেয়েছে তার কোনো ঠিক নেই, আর কতবার যে মুড়ি নিয়েছে তারও কোনো ঠিক নেই। মানে আগুনতে হিসেবে মুড়ি নিয়েছে, আমাকে মুড়ি দাও করছে আর চপ খাচ্ছে। তো যাই হোক ও বাটি হাতে নিয়ে একদম বসে পড়েছে। আর এদিকে আমার ঠাম্মা তো লেপ কম্বলের ভিতর থেকে ঠান্ডার সময় আর বাইরে বেরোতেই পারছে না, তাই ঠাম্মাকে ঘরের মধ্যে এসে মুড়িটা দিয়েছি। আর বললাম তুমি বাইরে যাচ্ছ না কেন, এত আনন্দ হচ্ছে? বলছে আমি শীতের মধ্যে আর বাইরে যেতে পারছি না রে। তারপর দেখো সবাই মিলে একসঙ্গে উঠোনে বসে রাত্রেবেলা কিন্তু এই মুড়ি চপ খাওয়া হলো। আর সবার মাঝখানে আমার বাবা আর দাদা দুজন মিলে দেখো ওই দিকে গিয়ে বসে রয়েছে, কারণ ওরা ঝিলপাড়ের ধারে আগুন পোয়াচ্ছে যেখানে রান্না হয়েছে সেইখানে। আর সবার মাঝখানে একজন কম ছিল, সেটা হলো কাকা। তো খাবার সময় কিন্তু কাকা ঠিক এন্ট্রি নিয়ে নিয়েছে। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি।